আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই ইউটিউব থেকে বাড়ি, গাড়ি, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চ, ডিফেন্ডার বা ল্যান্ড রোভারের মতো যে গাড়ি কেনা হচ্ছে সেটা কি সত্যি? এত টাকা, কোটি কোটি টাকা সত্যি কি ইউটিউব থেকে আসছে? আপনার কি মনে হচ্ছে? বাস্তব সত্যি কি? কিভাবে আসে এই টাকা, নাকি আপনাকে বোকা বানানোর জন্য এইসব দেখানো হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক ধরেছেন। রিসেন্টলি আমাদের বড় টেক ইউটিউবার মনোজ দে, যিনি ইউটিউব টিপসের উপরে ভিডিও বানান, তিনি কিন্তু একটা মার্সিডিজ বেঞ্চ কার কিনেছেন। শুধু তাই না, আরও অনেক মানুষ আছে যারা ডিফেন্ডার কিনেছেন, আবার অনেকে কিছু কিনতে পারছেন না। কোনটা সত্যি? কেউ কি তার দেখাচ্ছেন আর কেউ দেখাচ্ছেন না? কোনটা বাস্তব হচ্ছে? তো চলুন সবকিছু জানবো এই ছোট্ট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন। ক্রিসকি সাপোর্টে টেলিগ্রামেও জয়েন করতে পারেন ইউটিউব রিলেটেড বিভিন্ন টিপসের জন্য। তো চলুন শুরু করা যায়। প্রথম প্রশ্ন হলো যে ইউটিউব থেকে কত টাকা আসে? কত সাবস্ক্রাইব করলে, কত ভিউ হলে টাকা আসে? উত্তর হলো সাবস্ক্রাইবে কোনো টাকা আসে না, ভিউজে টাকা আসে। আর দ্বিতীয় কথা হলো ইউটিউব ভিউজ থেকে যে পরিমাণ টাকা আসে সেই পরিমাণ টাকা দিয়ে বিএমডব্লিউ আজকের ডেটে বা মার্সিডিজ বেঞ্চ, ডিফেন্ডার, ল্যান্ড রোভার না, বা প্রাসাদোপম বাড়ি মনে হয় না। আজকের ডেটে সেটা সত্যি সম্ভব নয়। কারণ ইউটিউবের যে টাকা আসে সেটা হচ্ছে অ্যাডসেন্স থেকে আসে বা অ্যাড রেভিনিউ থেকে আসে। আর আজকের ডেটে এত বেশি কম্পিটিশন এখন এই সোশ্যাল মিডিয়াতে, সেখানে অ্যাড রেভিনিউ অনেক কমে গেছে। আগে যেখানে প্রায় 500 ভিউতে $1 আসতো, এখন সেটা প্রায় 4000 বা 2000 ভিউতে $1 হয়। ভ্লগের ক্ষেত্রে আবার 4000 ভিউতে হয়তো কখনো কখনো $1 আসে। আবার এখানে গ্রিন ডলার এবং ইয়েলো ডলারেরও বা রেড ডলারেরও ম্যাটার অনেক ক্ষেত্রে কাজ করে। আবার কোন টপিকে বেশি ভিউ আসছে, কোন টপিকে বেশি অ্যাড আসবে, কোন টপিকে বেশি টাকা হবে, সেটারও অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে মনোজ দে, টেক বার্নার বা আরও যারা বিভিন্ন ধরনের বাড়ি, গাড়ি ইউটিউবের মাধ্যমে কিনেছেন এবং বলছেন, কোনটা সত্যি? প্রথমত বলি যে ইউটিউব রেভিনিউ থেকে কিন্তু বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চ কার, ল্যান্ড রোভার এগুলো কোনোটা হবে না। এগুলো হবে আপনার প্রমোশনাল পয়সা থেকে। ইয়েস, আপনার ব্র্যান্ড ভ্যালু যদি বাড়ে তাহলেই কিন্তু আপনি প্রমোশনাল ভিডিওর জন্য টাকা পাবেন। আপনার স্পন্সরশিপের জন্য একটা নির্দিষ্ট রেট থাকবে। উদাহরণস্বরূপ বলি, টেক বার্নার, আপনারা নিশ্চয়ই চ্যানেলটা জানেন, যিনি মোবাইল রিলেটেড বা গ্যাজেট রিলেটেড ভিডিও বানান, তিনি একটি পডকাস্টে কিন্তু বলেছেন যে প্রতিটি প্রমোশনাল ভিডিওর জন্য বা স্পন্সরশিপের জন্য 20 সাল নাগাদ তিনি 1 থেকে 1.5 লাখ টাকা চার্জ করতেন। We were charging, I think, 1.5 lakhs per video at that time. Okay. So would not have become a crorepati by that. Yeah. So the next year we were charging, I think, somewhere around 8. Okay. Somewhere around 6 to 8. Which year was this? This was 2018, 2020. 2020 we must be charging. Just the lockdown had happened. Yeah. কিন্তু তিনি দেখলেন যে এই চার্জটাকে বাড়াতে গেলে আমাকে আমার পার্সোনালিটি বিল্ড আপ, চ্যানেলকে বিল্ড আপ এবং তার প্রোফাইলকে আরও বেশি ডেভেলপ করতে হবে, অর্থাৎ ব্র্যান্ড ভ্যালুকে তৈরি করতে হবে। আর তিনি সেটা করলেন এবং তারপরে তিনি কিন্তু প্রতিটি স্পন্সরশিপের ভিডিওর জন্যে 8 থেকে 10 লাখ আজকের ডেটে চার্জ করেন। ইয়েস, সেম জিনিস কিন্তু টেকনিক্যাল গুরুজি, আপনারা অনেকেই জানেন টেকনিক্যাল গৌরব চৌধুরী, টেকনিক্যাল গুরুজি, তিনিও কিন্তু একই কথা বলেন। অনেকেই বলেন যে তার চ্যানেল ডাউন হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু তার চ্যানেল ডাউন হয়নি। তিনি একটি পডকাস্টে একথা বলেছিলেন, বোঝাতে চেয়েছিলেন যে আমার লাইফ আগেও যেরকম ছিল এখন সেরকমই চলছে। হ্যাঁ, তিনি তার আগের যে ভিডিও বানানোর স্টাইল সেটা চেঞ্জ করেছেন, নতুন কিছু প্যাটার্ন নিয়ে এসছেন, থাম্বনেলও নতুন কিছু নিয়ে এসছেন, বলার স্টাইলেও কিছু চেঞ্জ করেছেন, কিন্তু ভিউজ সেইভাবে কিন্তু আপগ্রেড হয়নি বা 1 লাখ 1.5 লাখের মধ্যেই ভিউ থাকে। আবার কখনো কখনো যেগুলো ট্রেন্ডিং ভিডিও হয় বা ট্রেন্ডিং টপিকের ওপরে হয় সেটা অনেকটা 1 মিলিয়নের থেকে ভিডিও বানান এই রিলেটেড, ঠিক আছে। মাই স্মার্ট সাপোর্ট, তিনার ক্ষেত্রেও একই কথা রয়েছে। ভিডিওর ভিউজ কম হতে পারে, কিন্তু ভিডিওতে আপনি চ্যানেলে গিয়ে দেখুন যে স্পন্সরশিপ ভিডিও কিন্তু কম নেই। ইভেন তিনি যে তার বাইকটি চালান সেটাও কিন্তু স্পন্সরশিপে পাওয়া, সেটা রিসেন্টলি নিজের ভিডিওতেও বলেছেন। তাহলে অর্থাৎ আজকের ডেটে এখন এই যে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চ, প্রাসাদোপম বাড়ি যা কিছু বলা হচ্ছে ইউটিউব থেকে করা হচ্ছে, এটা হচ্ছে একটা বিগ ইনভেস্টমেন্ট আপনার ব্র্যান্ড ভ্যালুকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ,
অর্থাৎ প্রথমে কি করছেন যে নিজের টাকায় বা ব্যাংক লোন করে তিনি একটা BMW, ল্যান্ড রোভার, মার্সিডিজ বেঞ্চ বা অন্য কোনো গাড়ি বা বাড়ি বানাচ্ছেন বা কিনছেন এবং সেটা শোকেস করা হচ্ছে আপনার সামনে। এটা কি তাহলে রং? না, এটা রং নয়। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার ব্র্যান্ড ভ্যালুকে ইনক্রিজ করার স্ট্র্যাটেজি এবং এর ফলে কি হয়, ধীরে ধীরে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়তে থাকে এবং আপনার যে ভিডিও বানানোর যে স্পন্সরশিপের রেট, যেখানে কোনো টেক্স রিলেটেড ভিডিও বা যেটা জুয়ার বিভিন্ন ভিডিও রয়েছে, আরও বিভিন্ন ধরনের যে কোম্পানি রয়েছে যারা আপনাকে দিয়ে প্রমোট করাবে, তারা কিন্তু আপনার এই ব্র্যান্ড ভ্যালুর দিকে নজর রাখে। কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, আপনি বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, আপনাকে বিভিন্ন পডকাস্টে ডাকবে, এর ফলে আপনার ভিউজ বাড়বে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলের রিচ বাড়বে, আর সেটা গিয়ে পৌঁছবে স্পন্সরশিপের কাছে। স্পন্সরশিপ দেখবে বা কোম্পানি দেখবে যে এই চ্যানেলে অ্যাড দিলে আমার বেশি লাভ হবে, আর তারা তাই সেই চ্যানেলের ওনারকে কন্ট্যাক্ট করবে এবং স্পন্সরশিপের রেট দেবে। আলটিমেটলি 1 কোটি টাকার BMW বা মার্সিডিজ বেঞ্চের গাড়ির টাকা তুলতে খুব বেশি দিন সময় লাগবে না, 1 বছরের মধ্যেই টাকা উঠে যাবে এবং হয়তোবা ডাবল হয়ে যাবে। কারণ পার ভিডিও স্পন্সরশিপের রেট 8 থেকে 10 লাখ টাকা দাঁড়িয়ে যাবে যদি আপনি আপনার পার্সোনালিটি এবং ব্র্যান্ড ভ্যালুকে ডেভেলপ করতে পারেন। আপনি নিজেই কাউন্ট করে হিসেব করে নেন ঠিক কতগুলো ভিডিওর মাধ্যমে উনি এই আর্নিংটা করে নেবেন। তাই এন্ড অফ দ্য ডে টেক বার্নার হোক বা ধর্মেন্দ্রজি হোক বা মনোজ দে হোক, তিনারা যেটা করছেন সেটা আলটিমেটলি একটা স্ট্র্যাটেজি এবং বিজনেস তুলে আনার একটা পদ্ধতি বটে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।